নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে আজকের হেডলাইন। অশোকনগরের পুংলিয়ায় জমি বিবাদকে কেন্দ্র করে নাবালিকাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেপ্তার 4। দত্তপুকুর পুলিশ ফাঁড়ির ভেতরেই জাতীয় পতাকার চরম অবমাননা, নির্বিকার প্রশাসন। অশোকনগর কল্যাণগড় পৌরসভার পরিচালনায় বিনামূল্যে চাল বিতরণ প্রতিবন্ধীদের মধ্যে। হাবড়া শ্রীপুর স্পোর্টিং ক্লাবের শ্যামা পূজার মণ্ডপ তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে। কল্যাণগড়ের নেতাজি সংঘের পরিচালনায় জগদ্ধাত্রী পূজার খুঁটি পুজো। বাংলা ছবির লাডলা নাম্বার 1-এর মিউজিক রিলিজ। এবারে আসছে বিস্তারিত খবরে। অশোকনগরের পুংলিয়ায় জমি বিবাদে মৃত্যু হলো এক কিশোরীর। ওই জমি বিবাদের জেরে স্থানীয় বাসিন্দা মমিনুল মণ্ডল এবং তার পরিবারের সদস্যরা হামলা চালায় একই গ্রামের সুনীল সাহার পরিবারের উপর। ঘটনাস্থলেই গুরুতর জখম হন সুনীল সাহা এবং তার স্ত্রী সুমিতা সাহা ও মেয়ে মৌসুমী সাহা। হাসপাতালে এদেরকে আনা হলে মৃত্যু হয় মৌসুমীর। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে 4 জন। অশোকনগরের শ্রীকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের পুমলিয়া গ্রামের বাসিন্দা সুনীল সাহার সাথে বেশ কিছুদিন ধরেই একটি জমিকে কেন্দ্র করে বিবাদ চরমে ওঠে প্রতিবেশী মমিনুল মণ্ডলের। বেশ কয়েকবার সালিশি সভাও বসেছিল, কিন্তু কোনো সুরাহা হয়নি তাতে। শুক্রবার সকালে ওই জমিকে কেন্দ্র করে বিবাদ আবারও চরমে ওঠে সুনীল সাহা এবং মমিনুল মণ্ডলের। গ্রামবাসীরা চলে যেতেই মমিনুল মণ্ডল এবং তার 3 ছেলে বাঁশ নিয়ে হামলা চালায় সুনীল সাহা, তার স্ত্রী সুমিত্রা সাহা এবং মেয়ে মৌসুমী সাহার উপর বলে অভিযোগ। আমি যতদূর জানলাম, আমি যতদূর শুনলাম, সকালবেলায় আমাকে ফোন করেছিল। ফোন করে বললো যে জমিতে আমার কাকার জমিতে গাছ লাগিয়েছিল। আচ্ছা, এবার সেই গাছ আজকে সকালবেলা তুলে দেয় ওরা। তুলে দেওয়ার পরে ওরা সকালবেলা এসে ওরা 4 জন আসে। 4 জন এসে মেরে ওই অবস্থা, লাঠি বাস ফাস দিয়ে যায়, কী সব দিয়ে মেরেছে। মাঝখানে পঞ্চায়েতে মিটিং বসেছে, আমরা থানায় ডায়েরি করেছি। এত মিটমাট হয়নি না, পঞ্চায়েত থেকে লোক এসেছিল, ওরা মানে কাকার জমির পাশের আনলে ওদের জমি, ওরা চাইছে এই সাইডটা ওরা দখলে। সেরকম কোনো একটা নেই, ঝামেলা হয়েছিল। কি নাম তোমার বোনের? আমার যে মারা গেছে তার নাম মৌসুমী সাহা। তাদের বেধড়ক মারধরে গুরুতর জখম অবস্থায় ওই 3 জনকে অশোকনগরের হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালেই মারা যায় মৌসুমী সাহা নামে বছর 17-র ওই কিশোরী। আর আশঙ্কাজনক অবস্থায় সুনীল সাহা এবং সুমিত্রা সাহাকে বারাসত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুমলিয়ার এই যে স্পটে আমরা দাঁড়িয়ে আছি, আমার পিছনের প্লট, এখানের পুমলিয়ার বাসিন্দা সুনীল সাহা, ভিটে বাড়ি সংলগ্ন একটা প্লট ছিল। সেই প্লটটা 12 কাঠা সম্পত্তি। সেই সম্পত্তির মধ্যে 8 কাঠায় সম্পত্তি মমিনুলের ছিল। 4 কাঠা সম্পত্তির সুনীল সাহা, সুমিত্রা সাহার নামে কেনা হয়, সুনীল সাহার স্ত্রী। এটা নিয়ে দীর্ঘদিন ধরে এদের বিতর্ক চলে ডিমার্কেশন নিয়ে। ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং পুমলিয়া গ্রামের পঞ্চায়েতের সদস্য এটা দীর্ঘদিন ধরে চেষ্টা করেছে এটা নিয়ে সমাধান করতে। আমরা ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের ভোট কমিটি থেকে টোটাল আমরা পঞ্চায়েতের সদস্য স্পটে আসি। আসার পরে স্পটটা দেখার পরে সুনীল সাহার যে দলিল অনুসারে আমরা দেখলাম যে দলিল 74 অনুযায়ী সুনীল সাহার দাবিটা সঠিক দাবি। সেই কথাটা আমরা সেদিনকে বলেছিলাম, কিন্তু এই মমিনাল সেটাকে মানতে নারাজ। ওর ইচ্ছা মতো এই সম্পত্তি ডিমার্কেশন করেছিল, যার জন্যে আজকে সকালবেলা সুনীল সাহা তার 2 কাঠা সম্পত্তির ডিমার্কেশন করার জন্য সার্ভার নিয়ে এসেছিল। নিয়ে আসার পরে প্রথমে যখন সার্ভার সকালবেলা এসেছিল, গ্রামের মানুষ ছিল, তখন কোনো গণ্ডগোল হয়নি। গ্রামের মানুষ চলে যাওয়ার পরে সুনীল সাহার পরিবারের সুনীল সাহার স্ত্রী, সুনীল সাহার জামাই, সুনীল সাহার মেয়ে ছিল, আর মমিনুলের 3 ছেলে এবং মমিনুল এসে এদের উপরে হামলা চালায়। কোনো আগ্নেয়াস্ত্র যা কী ছিল বলতে পারবো না। সুনীল সাহার একটা মেয়ে খুব ইনজিওর হয়। মেয়েটার বয়স 17 বছর, ক্লাস 9-এ পড়তো। সে হসপিটালে গিয়ে মারা যায়। এরপরে থানায় অভিযোগ জানানো হলে ঘটনাস্থলে পৌঁছান এএসপি তরুণ হালদার, ডিএসপি দুর্বার ব্যানার্জি এবং অশোকনগর থানার ওসি অরিন্দম মুখার্জি। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান এএসপি তরুণ হালদার। সকালবেলা একটা জমি জায়গা সংক্রান্ত ডিসপিউট নিয়ে 2 ফ্যামিলির মধ্যে মারপিট হয়। মারপিটে ইনজিওর্ড একজনকে হসপিটালে নিয়ে গেলে সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
আমরা কেস স্টার্ট করছি, কেস স্টার্ট করে অলরেডি 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে, 4 জনকে অ্যারেস্ট করেছি এবং কেসের তদন্ত শুরু করেছি। বাকি যারা তদন্ত মূল অভিযুক্ত রয়েছে তার মধ্যে? হ্যাঁ, 4 জনের বিরুদ্ধে অভিযোগ এখন প্রাথমিকভাবে যেটা করছেন সে 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। ভুলুণ্ঠিত জাতীয় পতাকার খোঁজ মিলল পরিত্যক্ত আবর্জনার স্তূপে। অবলীলায় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে কিছু মানুষকে মূত্রত্যাগ করতেও দেখা গেল একেবারে জাতীয় পতাকার উপরেই। দত্তপুকুর পুলিশ ফাঁড়ির ভিতরেই নির্বিবাদে ঘটতে থাকা এই অদ্ভুত ঘটনায় হতবাক সাধারণ মানুষও। কিছু মানুষ যারা এ দেশেরই নাগরিক, তারাই অবলীলায় ভুলুণ্ঠিত জাতীয় পতাকা ব্যবহার করছেন নিজেদের মতো করে। দত্তপুকুর পুলিশ ফাঁড়ির এক কোণে পরিত্যক্ত আবর্জনার স্তূপে পড়ে থাকা জাতীয় পতাকাকে বেছে নেওয়া হয়েছে মূত্রত্যাগের জন্যই। পুলিশ ফাঁড়ির কর্তারা জানতেন না এ খবর। প্রশাসনের উদাসীনতায় এভাবে চরম অবমাননা হলো দেশের পতাকায়। অবশেষে সংবাদ মাধ্যমের নজরে আসলো এই অভূতপূর্ব ঘটনা। লাঞ্ছিত জাতীয় পতাকাকে কোনো রকমে সংবাদ মাধ্যমের নজর এড়াতে স্থানীয় এক পুলিশ কর্মী অতি অভক্তিতে সরিয়ে নিলেন অন্যত্র। আমি এখানে থাকি, আবার আমার কার অর্ডার বা কিছু আছে? পুলিশের কারোর কথায়? না, পুলিশের কোনো কথা না। তাহলে নিজের এতদিন নিলেন না কেন? হ্যাঁ, এতদিন আজকে করেছিল। হ্যাঁ, এখন দেখছি আমি। কে জানালো আপনাকে? আমার কেউ জানায়নি। আপনি কি থানার কে? পুলিশ আর পুলিশ স্টাফ। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন স্থানীয় মানুষ। কি বলবেন আপনি একজন দত্তপুকুরের নাগরিক এবং ভারতবাসী হয়ে দত্তপুকুর ফাঁড়ির ভেতরে কি ইন্ডিয়ান ফ্ল্যাগ পড়ে আছে, তার ভেতরে ফাঁড়ির লোক সহ এলাকার লোকজন মূত্র ত্যাগ করছে, আপনি এটা কি চোখে দেখছেন? খুবই দুঃখজনক এবং লজ্জাস্কর ঘটনা। আমরা বারবারই এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। প্রশাসন আপনারা সেদিকে দৃষ্টি রাখবেন, যেমন প্রশাসন সমস্ত দিকে দৃষ্টি রাখেন। জাতীয় পতাকার সম্মান রাখাটাও তাদের এবং প্রত্যেক নাগরিকেরই কর্তব্য। এবং এই আমরা যারা হয়তো আমাদেরও উচিত ছিল আমরা এটা দেখে এটাকে সরিয়ে দেওয়া, আমরা হয়তো আমাদের আউটলুক হয়ে গেছে, আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পেলে হয়তো এটাকে আমরা সরিয়ে দিতাম, যেহেতু এটা ভেতরের দিকে রয়েছে। তো যারা এখান দিয়ে যাতায়াত করেন বা যারা দেখেন তাদের উচিত ছিল এটাকে উপযুক্ত মর্যাদা দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, দত্তপুকুর। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের উদ্যোগে এবং অশোকনগর কল্যাণগড় পৌরসভার পরিচালনায় প্রতিবন্ধীদের মধ্যে বিনামূল্যে 2 কিলো করে চাল বিতরণ করা হলো। প্রায় 186 জন শারীরিক এবং মানসিক প্রতিবন্ধীদের মধ্যে চাল বিতরণ করা হয় বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের উদ্যোগে এবং অশোকনগর কল্যাণগড় পৌরসভার পরিচালনায় 186 জন প্রতিবন্ধীদের মধ্যে 2 কেজি করে চাল বিতরণ করা হলো শুক্রবার। উপস্থিত ছিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার সহ বিশিষ্টজনেরা। এইভাবে সরকারি সাহায্য মেলায় খুশি এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। কেমন কি অন্যদিকে এসব শারীরিক এবং মানসিক প্রতিবন্ধীদের সাহায্য করতে পেরে ভালোই লেগেছে বলে জানান পৌরপ্রধান প্রবোধ সরকার। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসদের নিদর্শন। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সেবা দপ্তর বিশ্ব প্রতিবন্ধী দিবসে সমস্ত প্রতিবন্ধীদের 2 কিলো করে চালের ব্যবস্থা করেছে এবং এই চালটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সেবা দপ্তর পাঠিয়েছে। আমরা আজকে তাদের সিদ্ধান্ত অনুযায়ী অশোকনগর কল্যাণগড় বিষয়ে যারা হ্যান্ডিক্যাপ আছেন বা যারা প্রতিবন্ধী আছেন তাদের আমরা সেই সিদ্ধান্ত মোতাবেক 2 কেজি করে চাল প্রদান করি। পূর্বী নিউজের জন্য সুজিতের রিপোর্ট, অশোকনগর। মচকান্দপুর, হাবড়া, বারাসাতের বাছাই করা পুজোগুলি দেখুন ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার নিবেদিত অতীত দর্শন। পুজোর মজা এবার ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ। সহযোগী নিবেদক মডার্ন টি অয়েল, সবার গর্ব রাজনন্দিনী, ফ্রেশ ফার্স্ট টেস্টি, নিউ পরিত জুয়েলার্স। শুধু অলংকার নয়, অহংকার, শুধুমাত্র পুরোহিত মাত্র। নমস্কার, রাজনন্দিনীর পক্ষ থেকে শুভ শারদীয়া ও দীপাবলির তৃতীয় শুভেচ্ছা।
মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানে পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। ধনতেরাস উপলক্ষে নিউ পরিতোষ জুয়েলার্সের বিশেষ অফার। মজুরির উপর থাকছে 25% ছাড়। এছাড়াও প্রতি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার। মনে রাখবেন, এই অফার চলবে 6 থেকে 10ই নভেম্বর পর্যন্ত। নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। হাবড়া শ্রীপুর স্পোর্টিং ক্লাবের শ্যামা পূজা এবার 43তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এবারের এই পুজোর থিম হলো তুতুল নামের পুতুল নাচ। আর এসব নিয়েই চলছে এই পুজোর জোর প্রস্তুতি। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই প্রতিটি পূজা মণ্ডপ সেজে উঠবে আলোয়। আলোয় আলোকিত হয়ে উঠবে প্রতিটি পূজা মণ্ডপ শ্রী শ্রী শ্যামা মায়ের পূজায়। এইরকমই আমরা শ্রীপুরের স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের সামনে দাঁড়িয়ে জেনে নেব শিল্পীর কি ভাবনা রয়েছে, কি তাদের থিম, কিভাবে তাদের প্রস্তুতি চলছে। আমাদের এটা এবার 43তম বর্ষ। আর থিমটা কি বা কি তুলে ধরতে চাইছিলেন? এটা থিমটা করেছেন হচ্ছে সমর সরকারের চিন্তাভাবনায়, অমর সরকারের চিন্তাভাবনায়। এটা তুতুল নামে পুতুলটি। এই মানে থিমটার নাম হচ্ছে তুতুল নামে পুতুলটি। আমাদের থিমটা হচ্ছে তুতুল নামে পুতুল। আমরা বিভিন্ন রকমের পুতুল মধ্যে আমরা সাজাচ্ছি পুতুলদের মণ্ডপটা। আমাদের পুতুলদের মণ্ডপটা সাজাবার কারণটা হচ্ছে প্রাচীনকাল থেকে মানুষ ধর্মীয় দেবতাদের নির্দিষ্ট কোনো মুখ হয় না, পুতুলকেই মানুষ কিন্তু ধর্মীয় দেবতাদের মুখ করে পুজো করে এসেছে। তাই আমরা এর মধ্যে একটা আমাদের ধর্মীয় কারণ রয়েছে। এর জন্য ঠাকুরের পুজোতে আমরা পুতুলটাকে দেবদেবী হিসেবেও আমরা ট্রিট করছি কিছুটা। কল্যাণগড়ের কয়াডাঙ্গার নেতাজি সঙ্গে জগদ্ধাত্রী পূজা এবছর 36তম বর্ষে পদার্পণ করতে চলেছে। আমাকে আমার মতো বাঁচতে দাও, এই থিম নিয়ে চলছে এই পুজোর পরিকল্পনা। বৃহস্পতিবার হলো এই পুজোরই খুঁটি পুজো।
ভালো লাগে। আমি এই ক্লাবের সদস্য নয়, সদস্যদের বেশি। দীর্ঘদিনের সম্পর্ক এদের সাথে আমার। আমি যখন রাজনীতিতে কোনো জায়গায় আসিনি তখন এরা আমাকে ডাকতো, আমি এদের সঙ্গে ছিলাম। আজকে দলে আমি হয়তো একটা মেম্বারের চেয়ারম্যান হয়েছি, কিন্তু চেয়ারম্যান হিসেবে নয়, তার আগেই এরা আমাকে ডাকতো। আমি এদের সঙ্গে সব ব্যাপারেই থাকি। আর এদের পুজোটা খুব ভালো পুজো হয়। গত কয়েক বছর ধরেই খুব সুন্দর সাথে পুজো করছে। এবার পুজো 70 বছর পা দিল। কিন্তু এই সঙ্গে উদ্যোগে যে পুজো হবে সেটা একটা থিমের পুজো, চিত্রকলার উপরে মোটামুটি একটা পুজো হবে, এখানে প্যান্ডেল হবে। আমি আশা করি এই প্যান্ডেল এই অঞ্চলে বর্ষমানে সারা জাগাবে। আমাদের 36 বছর পুজো করি। আমরা বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করি জগত্রী পুজোয়, গরিবদের বস্ত্রদান। আর এবছর আমাদের 36 বছরের মধ্যে 20 বছর কুমারটুলির মাটির প্রতিমা হয়। এবছর আমাদের কুমারটুলির মাটির প্রতিমা। আর সব থেকে বড় কথা, আমরা দুস্থ মানুষদের পিছনে দাঁড়াতে পারি। পূর্বী নিউজের জন্য সুজিতের রিপোর্ট, অশোকনগর। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। জেসি হন্ডার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই উপলক্ষে রয়েছে বিশেষ অফার। প্রতিটি গাছ কেনার সাথে থাকছে নিশ্চিত রূপোর কয়েন। এছাড়া থাকছে গোল্ড কয়েন জেতার সুযোগ। এই অফার চলবে ধনতেরাস পর্যন্ত। শোরুমের পক্ষ থেকে প্রতিটি গাড়ি কেনার সাথে থাকবে 10 কিলোমিটারের মধ্যে 2 বছর পর্যন্ত ফ্রি ব্রেকডাউন সার্ভিস। এতদ অঞ্চলে হন্ডা অনুমোদিত একমাত্র শোরুম জেসি হন্ডা। জেসি হন্ডা, কাম অন, সিন ফরএভার। যশোর রোড, দেশবন্ধু পার্ক, হাবড়া, নর্থ 24 পরগনা। ফোন নাম্বার 8388993888। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। ধনতেরাস ধনবর্ষা অফার। প্রতি 5,000 টাকা থেকে 50,000 টাকা কেনাকাটার উপর রূপোর কয়েন ফ্রি। প্রতি 50,001 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত কেনাকাটার উপর থাকছে সোনার কয়েন ফ্রি। এই অফার আগামী 13ই নভেম্বর পর্যন্ত। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য। হাবড়া বাজার 1 নম্বর গলি। একটি ছেলের জীবনের নানা টানা পোড়েনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার গল্প নিয়েই তৈরি হয়েছে বাংলা ছবির লাডলা নাম্বার 1। তারই মিউজিক রিলিজ হলো সম্প্রতি কলকাতাতে। বড়লোক বাবার লাডলা ছেলে, কিন্তু বাবার ছত্র ছায়া ছাড়াই একাই জীবনে প্রতিষ্ঠিত হওয়া চ্যালেঞ্জ ছুড়ে শিলিগুড়ি বাড়ির নায়কে। তারপরে এই গল্পের নানা মোড় নিয়ে বাংলা ছবি লাডলা নাম্বার 1 আর তারই মিউজিক রিলিজ হলো সম্প্রতি। এই ছবিতে নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করেছে সোমনাথ এবং সঙ্গীতা। টলিউডে এটাই দুজনের প্রথম ছবি। এছাড়াও রয়েছেন রমেন রায় চৌধুরী সহ অনেক পরিচিত মুখ। ছবিটাতে যে নায়ক তার বাবা খুব ইন্টারেস্টিং দিয়েছেন। নাটকের একটা কমেডি শেড আছে। পুরো ছবিটার মধ্যেই খুব একটা হালকা কমেডি আছে। সেদিক থেকে খুব ভালো লেগেছে।
ভালো, মানে এক্সপিরিয়েন্স, গুড এক্সপিরিয়েন্স। আসলে মানে আমার ছেলে, তাকে সে মানুষ করেছে, বড় হয়েছে, সে কাজকর্ম করে, তাকে বিভিন্নভাবে ব্যস্ত রাখার চেষ্টা করে অফিসে যেতে, ব্যবসার কাজে। ছেলেটা অত হয় না, অত মন নেই ওখানে। ওই ছেলেটি একদিন বাড়ি থেকে বেরিয়ে যায়, তোকে বলেছিল যে তুমি করে দেখো বাইরে গিয়ে কী অবস্থা। ওই ছেলেটি স্ট্রাগল করে, তো বাবা তাকে খুঁজে বার করে একটা সময় শেষে এসে এটা হ্যাপি এন্ডিং এর মধ্যে শেষ। লাড্লা নাম্বার 1-এ মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ মেলায় আনন্দিত সোমনাথ। আমার চরিত্র হচ্ছে মেন লিড, যেটা হচ্ছে একটা ছেলে যার মা মারা গেছে ছোটবেলায়, আর বড় হয়ে সে বাবার সঙ্গে মানে অ্যাজ এ টম অ্যান্ড জেরি টাইপের রিলেশন। কিন্তু যখন বাবা ওকে সব চাপ দেয় নিজের অফিসে, তখন ও সামলাতে পারে না, ও পালিয়ে যায়। তো ও এখন ও সব কিছু পেয়ে, কিন্তু আমাদের যেমন হয়, আমরা কোনো না কোনো সময় লাইফে একটা সময় আসে যখন মনে হয় আমরা এই সব ছেড়ে পালিয়ে যেতে চাই, এত চাপ হয়ে যায়। তো ও তাই করে, ও সব ছেড়ে পালিয়ে যায়। বাবাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেখায় যে তোমার হেল্প ছাড়া আমি দাঁড়িয়ে দেখাবো জীবনে। তো কীভাবে ও যায়, কীভাবে সংঘর্ষ করে নিজের জীবনে, আর কীভাবে নিজের লাইফটাকে পায়, এইটাই ওর জীবনের, এটাই লাডলা নাম্বার 1। লাডলা কী করে নাম্বার 1 হয় লাইফে, এটাই সিনেমার মেন থিমটা। ছবি প্রসঙ্গে অভিনেত্রী সঙ্গীতা দাসের বক্তব্য আসুন শুনে নিই। যে স্ট্রাগল করতে গিয়ে একটা বাড়িতে আসে, তখন ওর লাভ কানেকশনটা হয় আমার সাথে। তখন মানে বই টাইমে তখন কী হবে, ওর লাভ কানেকশনটা হয়, একটু কমেডিও থাকে ওই টাইমে। আমার সাথে ওর কীভাবে রিলেট হয় ওই সব আছে আমার। আর কীভাবে আমার মা আছে খালি বইটার মধ্যে, আর বাবা নেই। তো একটা মায়ের সম্পর্কর সাথে মানে বাবার নেই যে, তো মা যখন মারা করে ওর সাথে মিশে, তার সাথেও কিভাবে না করে মুভিতে ওভাবে রিলেটেড আছে। লাড্লা নাম্বার 1 এই পরিচালকের দ্বিতীয় ছবি। নতুনদের সুযোগ করে দিতেই এই ছবিতে নিউ কামারদের লিড রোল দেওয়া হয়েছে বলে জানান পরিচালক। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। আমরা উৎসব কমিটির পরিচালনায় দ্বীপ অর্থ। মনে রাখবেন, এই প্রতিযোগিতা শুধুমাত্র শহর হাবড়া ক্লাব সংগঠনগুলির মধ্যে। আকর্ষণীয় স্মারকের সাথে থাকছে নগদ পুরস্কার। দ্বীপ অর্থ, সেরা পুরস্কার, সেরা সম্মান। আয়বায়ক তারক দেব। শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছিলারে। মডার্ন টিভাইলের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। মচনন্দপুর, হাবড়া, বারাসাতের বাছাই করা পুজোগুলি দেখুন ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার নিবেদিত অতীত দর্শন। পুজোর মজা এবার ঘরে বসে। নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ, সহযোগী নিবেদক মডার্ন টিভাইল, সবার গর্ব রাজনন্দিনী, ফ্রেশ ফার্স্ট টেস্টি, নিউ পলিত জুয়েলার্স। শুধু অলংকার নয়, অহংকার, শুধুমাত্র পূরবী বাংলা। ওম প্রণব মে চিরা পাতু। বড়মা, তুমি এসেছো? জীবন্ত মডেল দান কালী সাধক বামা হ্যাপার মাতৃ দর্শন, পরিচালনায় সুভাষ সংঘ, কোচুয়াল এক্সপার্ট, অশোক। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ।